আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আরও নতুন একটি রেসিপি নিয়ে এই মুহূর্তে হাজির হয়েছে আপনাদের মাঝে। আশা করব আমার আজকের এই রেসিপিটিও অনেক বেশি ভালো লাগবে। তাই ভিডিওর শুরুতে রিকোয়েস্ট করছি টানা চেঁচা না করে পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাচ্চা সেমাইয়ের একটি রেসিপি। তো এই সময়টা আমি কিভাবে রান্না করছি দেখার জন্য পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। কম বেশি আমরা সবাই রান্না করতে পারি এই লাচ্চা সেমাই। একদম সহজভাবে টেস্টটা ব্যালেন্স রেখে কিভাবে এই সেমাইটা রান্না করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আমরা অনেক রকম করে এই লাচ্চা সেমাইটা রান্না করি। তো আমি যেভাবে লাচ্চা সেমাইটা রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। তো আমি এখানে 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি আর নিয়েছি কিশমিশ, এখানে প্রায় 3 টেবিল চামচ হবে আইডিয়া করে নিয়েছি। আর এখানে নিয়েছি ঘি, আপনারা চাইলে এখানে বাদামও ইউজ করতে পারেন। হাতের কাছে এই মুহূর্তে বাদাম নাই, সেই জন্য আমি শুধু কিশমিশ দিয়ে করছি। অলরেডি একটি ফ্রাই প্যান চুলোয় বসিয়ে রেখেছিলাম। তো এবার আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবার আমি কিশমিশগুলোকে দিয়ে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। আপনারা যদি বাদাম ইউজ করতে চান তাহলে এখানে একই প্রসেসে বাদামগুলোকেও ভেজে নিতে পারেন। আশা করব আমার আজকের এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। তাই ভিডিওর শুরুতেই রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে যখন যে ভিডিও আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আপনারা চাইলে সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। একটি করে লাইক দিতে ভুলবেন না প্লিজ। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে সম্ভব হলে আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনাদের সাথে ওরাও দেখতে পারে, ওদেরকে দেখার সুযোগ করে দেবেন। অলরেডি যারা আমাকে সাপোর্ট করে প্রতিনিয়ত আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য আমার মন থেকে অনেক বেশি দোয়া রইল, সেই সাথে ভালোবাসা। তো আমি কিশমিশগুলো ভেজে নেওয়ার পরে একই ফ্রাই প্যানে এখানে 1 লিটার দুধ দিয়ে দিলাম। টেস্টটা ব্যালেন্স রাখার জন্য অল্প কিছু 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি, 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি এখানে 3টা এলাচ, মুখটা ফাটিয়ে। টেস্টটা খুব ভালো আসবে, ফ্লেভারটা ভালো আসবে। মিঠার কোনো পরিমাপ নেই, আমরা যে যেমন মিঠা খেতে পছন্দ করি টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিলে হবে। এবার এই দুটাকে খুব ভালো করে পাশে বসে থেকে নাড়াচাড়া দিয়ে ঘন করে নিতে হবে, চুলার হিটটাকে কমিয়ে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এই দুধটাকে নাড়াচাড়া দিয়ে কিন্তু অনেকটাই কমিয়ে নিয়েছি, দুধটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। এই পর্যায়ে আমি এলাচগুলো ফেলে দেব যাতে খাওয়ার সময় মুখে না লাগে। এভাবে যারা সেমাইটা রান্না করেন তারা তো অবশ্যই জানেন এভাবে এই লাচ্চা সেমাইটা রান্না করলে টেস্টটা কত ভালো আসে। আর কখনোই যারা রান্না করেননি আমি বলবো একবার হলো ট্রাই করবেন, নিজে থেকে বুঝে যাবেন এভাবে সেমাইটা রান্না করলে কত টেস্টি হয়। তো এবার আমি এই চুলাটাকে একেবারেই অফ করে দেব, দিয়ে খুন্তির সাহায্যে নাড়াচাড়া দিয়ে দুধটাকে ঠান্ডা করে নেব। গরম থাকা অবস্থায় এই দুধটাকে কিন্তু সেমাইয়ের সাথে কোনোভাবেই অ্যাড করা যাবে না, তাহলে সেমাইটা অনেক বেশি নরম হয়ে যাবে, যেটা আমি একেবারেই চাই না। কারণ এই সেমাইটা বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না, টেস্টটা তেমন ভালো আসে না। তো দুধটা ঠান্ডা হওয়ার পরে কুসুম গরম থাকা অবস্থায় আমি সেমাইয়ের সাথে অ্যাড করে দিচ্ছি। এবার আমি এই সেমাইয়ের সাথেই মানে দুধের সাথেই ডেকোরেশন করে নেব। আমি আমার মতো করে এটাকে ডেকোরেশন করব, আপনারা চাইলে আপনাদের চয়েস অনুসারে এটাকে ডেকোরেশন করে নেবেন। এটাকে ডেকোরেশন করার পরে আমি আধা ঘন্টা এভাবে রেখে দেব। আধা ঘন্টা পরে আমি এটাকে পরিবেশন করব। তো আশা করব আমার আজকের এই রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে, দুদিন পরে আসছে ঈদ, আপনারা চাইলে কিন্তু ঈদের দিন এভাবে রান্না করতে পারেন। এটা মেহমান আপ্যায়নে বা নিজেদের খাওয়ার জন্যও কিন্তু বেস্ট। আর এই গরুর দুধটা তো আমি সরাসরি গরুর দুধ দিয়ে রান্না করেছি। আর এই গরুর দুধটা এভাবে যদি আমরা ঘন করে জাল করে খাই এমনি তো খুব ভালো লাগে।
সেই সাথে যদি সেমাই হয় তাহলে তো কত ভালো লাগবে। বুঝতেই পারছেন অনেকে এভাবে রান্না করেন। আমি আশাবাদী এতে খুব ভালো করে এই সেমাই রান্না করেন। তবে আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রতিদিন বিকেলে নাস্তায় বাচ্চাদেরকে একটা না একটা কিছু করে দিতে হয়, তাই আজকে বিকেলের জন্য এই সময় রান্না করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন বাচ্চাদেরকে পরিবেশন করব, আজান দিচ্ছে সেজন্য আর কথা বাড়াচ্ছি না। নেক্সট আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।